গতকালকে পাবনা সদরে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে মাইকিং হয়েছে। কিছু লোকের নাম উল্লেখ করেছেন যে এই সমস্ত লোকজনকে যদি আপনারা পান জনগণ তাহলে তাদেরকে ধরে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন। আমরা দেখলাম যে এই যে যাদের কথা বলা হচ্ছে এরা সবাই আমাদের সেই এলাকার নির্বাচনী কর্মী এবং তারা সামনে এজেন্ট হচ্ছেন, এজেন্টের সব কাগজপত্র রেডি করেছেন। পরবর্তীতে যখন এটা পুলিশের সাথে যোগাযোগ হলো, রিটার্নিং অফিসার যোগাযোগ হলো, তারা বলতে পারলেন না, বললেন আমরা ভিতরে জানি না, আমরা আপনাদেরকে জানাবো। রাতের বেলা তারা কিছু জানার নাই। আমরা আমাদের স্থানীয় সংগঠনের মাধ্যমে সেখানে প্রেস ব্রিফিং করেছি এবং এই ধরনের ন্যাক্কারজনক কাজ করে জনমনে একটা আতঙ্ক তৈরি করা একটা ঘৃণ্য এবং হীন প্রয়াস আমরা লক্ষ্য করছি গিয়ে, যেখানে সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করা প্রশাসনের দায়িত্ব, নির্বাচন কমিশনের দায়িত্ব, সেখানে এই ধরনের ঘটনাগুলো ঘটছে গিয়ে। যাদের ব্যাপারে বলা হয়েছে তাদের কোনো মামলা নাই, ফেসিবাদের সময় তারা বিভিন্ন সময় গ্রেফতার হয়েছেন, মামলা হয়েছে, সব মামলা তারা জামিন পেয়েছেন, মামলা প্রত্যাহার হয়েছে। তারা জামাত ইসলামের সাথে সম্পর্কযুক্ত সবাই এবং জামাতের নেতা বা কর্মী পর্যায়ে তারা আছেন, নির্বাচনী কার্যক্রমে তারা ভূমিকা রাখছেন এবং আগামীকালকে নির্বাচনে তারা অনেকেই এজেন্টের দায়িত্ব পালন করবেন। অর্থাৎ এদেরকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার একটা হীন প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীর নামে কারা করছেন আমরা বলেছি তদন্ত করে রিটার্নিং অফিসার, পুলিশের কর্মকর্তা যারা আছেন, অন্য যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, তারা যাতে এই সমস্ত বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেন। এই ঘটনাগুলোকে আবার অনেকেই মিডিয়া আসছে না, কিছু কিছু মিডিয়া আসছে, এটা রহস্যজনক কারণে মিডিয়াতে যে কোনো উপায় এগুলোকে আটকে রাখা হচ্ছে। আপনারা হয়তো এগুলো পেয়েছেন।